ফকিন্নির বাচ্চারা ফেলার বাসার ভিতর কি থাকতে অভ্যেস নাই? এত দরজার ভিতর বাইরে আশেপাশে ভদ্র মানুষ থাকে, অভদ্র মানুষ থাকে না, বস্তির মতন নাইরা। এই মা এগুলা কি বলেন? ইস ভদ্রলোকের চেহারাটা যেমনে কথাবার্তা বলতেছেন মনে হয় আমরা বস্তি থেকে উঠে আইছি। তুই আমার গায়ে দিয়ে কত কষ্ট লিগা, হ্যাঁ? আর তোর বোনের ডাক দিবি, তুই কি রাস্তাঘাট চিনস না? দরজা চিন না, তারপর যা ডাক দে। তোর চাকর আমি, তোর দাসী আমি। চল, এই তো শাশুড়ি রে, খবরদার ভুলো ওই জায়গায় লইয়া যাবি না। যে চিল্লা চিল্লি করে, হ্যাঁ, ওর কণ্ঠ শুনলে গায়ে হলুদে মানুষ একটাও থাকবো না। আর খাওন তো মনে হয় বাঁচবই না। 3 লাখ টাকা দেবো আমার বোনের বিয়ে। আমার কাছে টাকা পয়সা নাই আর অবস্থা নেই। আমার বোনই কি ফকির? বাচ্চা তোর যাওয়া লাগতো না। আমার বোনের যদি 3 লাখ টাকা দাও, তুই কিছু গিফট না দিতে পারোস, তোর আমি না ডিভোর্স দিয়ে দিন, কই দিলাম। জমিদারের মাইয়া কই গেছে? বিবি সাহেবের মাইয়া, তালুকদারের মাইয়া। আর কোন ফকির নেই থাকে দরজা মাজা ভাঙ গেলাইতেছে, ফেলার বাড়ি বুঝো না। আসসালামু আলাইকুম। কেমন আছেন? মা ওই আপু কই? এই ফকিন্নির বাচ্চারা ফেলার বাসার ভিতর কি থাকতে অভ্যেস নাই? এত দরজার ভিতর বাইরে আশেপাশে ভদ্র মানুষ থাকে, অভদ্র মানুষ থাকে না, বস্তির মতন নাইরা। এই মা এগুলা কি বলেন? ইস ভদ্রলোকের চেহারাটা যেমনে কথাবার্তা বলতেছেন মনে হয় আমরা বস্তি থেকে উঠে আইছি। ও মা কুমা কুমা, আপনারা কি তালুকদারের জি? এত কথা বাদ, আমার বোনের ডাকেন। ওই যে আমার ছোট বোনের বিয়ে, তাই ওকে নিতে আসছি। তুই আমার গায়ে দিয়ে কত কষ্ট লিগা, হ্যাঁ? আর তোর বোনের ডাক দিবি, তুই কি রাস্তাঘাট চিনস না? দরজা চিন না, তারপর যা ডাক দে। তোর চাকর আমি, তোর দাসী আমি। কি রে, পাগল নাকি? পাপড়া থেকে উঠে আসছে? দিন দিন বয়স হইতেছে আর কি বিমরতি ধরতেছে নাকি? আমি তো আগেই কইছিলাম এই বিটির ব্যবহার ভালো না, এই লিগে তাইতে চাই নাই। এমন কেন আপনি? হ্যাঁ, আমাদের কি মানুষ মনে হয় না? আমরা কি থেকে উঠে আসছি? এই তুই কি কইছস? আমার ব্যাপার ভালো না। এক সভ্য আমগো কাপড় চোপড় আর কাপড় চোপড় সভ্যতার ভরা। আবার বস্তিও বলেন? হ্যাঁ, বস্তিকে এটা তো দেখাই যায়, কাপড়ই দেখা যায় বস্তিকে। দেখেন আপনার লগে আমি বেয়াদব করতে চাই না, বইনারে ডাকেন। ও আল্লাহ গো, কত বড় কথা কইছে এই দুই সারিয়ে। হ্যাঁ ফকিন্নি যে গো মুহে কি বলির সুছে। দাঁড়া, নয়টা কি করে চাস না? এ বান্দির যে কই রে? এই ভালোভাবে কথা বলে, বান্দিকারে বলেন। এ তুই এগুলো কি কস? আর তুই আমার জারি দা কত কস কি লিগা? তোর থেকে আমার সভ্য অসভ্য শিখতে হইব কি রে? আমি কি জানি না? দাঁড়া, আয়ু কাজকে তোর বোনের শিক্ষা একটা দিমু। আয়ালো কাজকে এ কই গেছস? আপনি শুধু পারবেন শুধু আমার সরল সোজা বোনের উপরে ঝালগুলো উঠাইতে, বুঝেন না? বলে সলল সুতা। খালি আমার মতো একজন হইলে হইতো, তাইলে বুঝতেন হাতের রান্না খাওয়া না অনেক কঠিন হয়ে যেত। ও তার মানে তোরা প্ল্যান করে এসেছিস আমার মারার লাগিয়া? আজকে আমার ফুলা এলো, তারপর তোকে একটা শিক্ষা আপনি দিই। কি সকালে কচু খাইছেন? আমার বোনের ডাক দিতে পারেন না? চুলকায় গলা। দেখেন মাওই, আমার ছোট বোনের বিয়া, তার জন্য আপনাদেরকে দাওয়াত দিতে আসছি সম্মানে। আপনি দাওয়াতটা গ্রহণ করেন, ঠিক আছে? আমি আপনাদের খারাপ কিছু বলতে আসিনি। ও জুতা মেরে গুরুদান করতে আইছো? এতক্ষণ অপমান কইরা তারপর আইছো বিয়ের খবর দিতে। আজকে তো আমার পোলার কাছে বিচার দেবো, এটা নিশ্চিত, একদম নিশ্চিত। এমন করেন কেন মাওই? আপনি তার লাইগা আপনি একটা মেয়ে নাই কেন নাই বলেন তো? এই যে আপনি এরকম করেন দেখা আপনার পোলাই দিছে, মায়া দেয় না আল্লাহ। আপা তুই ঠিকই কইছস। হ্যাঁ 20 বছর আগেও যেই ব্যবহার করতো 60 বছর ওই ব্যবহারই করে, জীবনে কোনোদিন পরিবর্তন হইব না। কয় না মানুষ অভাবে বললেও স্বভাব পরিবর্তন হয় না, এই বেটি রইব না কোনোদিন। দেখেন মাওই, ডাক দেন, আমাদের টাইম নেই, আমরা আরো অনেক জায়গায় কাট দিতে হবে, ডাকেন। তার মানে তুমি আমার খুঁড়া দিলা? হ্যাঁ, বিয়ে হয় শাদি হয় না, তুমি আমার খুঁড়া দিছো? আমাদের আল্লাহ জি দেয় নাই, আমার আল্লাহ মাইয়া দেয় নাই, এটা কি খুঁড়া দিছো? না মাওই, আপনার কেন খোঁড়া দিতে যাবো আমি তো আপনার বুঝাইলাম। এই নেন মাওই বিয়ের কার্ড নে। বুঝছস, অনেক ধুমধাম করে আয়োজন করছি, সুন্দর কইরা তোর এই শাশুড়ি নিয়া আর তোর জামাই নিয়ে চলে আহিস। কখন আসছোস? আমরা আসছি অনেকক্ষণ আগে, বুঝছস? বসতো বলে তোর শাশুড়ি। তো আমাকে ফোন দিছে, বলছে ওরা দুজন গেছে ছোটটার বিয়ে, তুই আয়সা পড়িস তাড়াতাড়ি। শোন আপু, বিয়েতে কিন্তু অনেক মজা হবে। এখন যদি যাস তাহলে আর ভালো হবে। তাহলে চল আমাদের সাথে, চল। আল্লাহরও যাবো একটু, চল না, চল তাড়াতাড়ি কর। আর তোর ছাড়া ভালো লাগবে না। হ্যাঁ যাবো, আমিও কাপড় চোপড় গুছাই রাখছি, তোদের সাথে যাবো। আর ওই আপনারা সন্ধ্যাবেলায় চলে আসবেন, ঠিক আছে? গায়ে হলুদ, চল। দাঁড়া, একটা কাজ কর, তোর বস, তোদের একটু কিছু খাবার দিই আমি। না না না, আর অনেক জায়গায় কাট দিতে হবে, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। চল। এই তো শাশুড়ি রে,
খবরদার ভুলো ওই জায়গায় লইয়া যাবি না। যে চিল্লা চিল্লি করে, হ্যাঁ, ওর কণ্ঠ শুনলে গায়ে হলুদে মানুষ একটাও থাকবো না। আর খাওন তো মনে হয় বাঁচবই না, বুঝতে পারছো? আস্তে করে যাবি গা তো জামাই এলে, হ্যাঁ নিয়ে যাস কিন্তু মা ওই রে, যদি না নিয়ে যাস পড়ায় সুন্দর করে লইয়া যাস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা, আমি বিকালের দিকে আসবো। আর কাপড় চোপড় না লাগবে না, ওই যে কাপড় চোপড় সব কিনে কাটে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। মা ওই যাই তাইলে, আইসে পড়লেন, কিছু মনে করেন না, হ্যাঁ এক গ্লাস পানি তো খাওয়াইলেন না। চল বজ্জাত মহিলা। শয়তান। আমা আপনার সমস্যা কি বলেন তো আমারে? বিয়ের কার্ড দিতে আসছে, পাগল হয়ে গেছে নাকারে? হ্যাঁ, বিয়ের কার্ড তো দিবই, যেহেতু দাওয়াত দিতে আসছে। আর আমারে দিতে আসছে, আপনারে দিতে আসছে। আর এই হাতটা বাড়ায় দেন একার কাট নেওয়ার জন্য। যদি শুনেন কারো বাড়ি বিয়ে হইতাছে, একার হাত দিয়ে দাওয়াত নেওয়ার লাগে পাগল হয়ে যান। আমি কি তোমায় দেখছি তুমি পিছন দাঁড়া রইছ? দেখবেন কই থেকে? ওই যে বিয়ের কার্ডের কথা শুনছেন না, খাওয়ানোর গ্রাম তো নাকি লাগছে, বুঝেন না? কোন সুম যাইবেন আর কোন সুম খাইবেন, আপনি তো খাওয়া খালি ধান্দা যত সব। শুনছো কথা? আমার কাতক কয়ে গেছে। আজকে আয়া লোক আমার বান্দির ভূত, আমি বিচার দিব বান্দির ভূতের কাছে। এই শোনো, এই যে আমার ছোট বোনের বিয়ে কার্ড দিয়ে গেছে। বিয়ে? হ্যাঁ, শুধু কার্ড দেখলে হবে না, ঠিক আছে? যেতেও হবে সন্ধ্যার সময়, রাত্রে 10টা থেকে গায়ে হলুদ শুরু। সন্ধ্যার সময় যেতে বলছে আমারে, আমার তো এখনই নিয়ে যেত, আমি যাই নাই, শুধু যাই। তোমার জন্য যাই নাই। তুমি যে আমার যাইতে হইবো? তো যাইতে হইব না? আর আমার বোনের বিয়ে তুমি কিছু দিবা না? 3 লাখ টাকা দেবা আমার বোনের বিয়ে। 3 লাখ টাকা আমি কইতে দিব? 3 লাখ টাকা আমি দিতে পারবো না, আমার কাছে এত টাকা নাই। 3 লাখ টাকা তোমার কাছে নাই, তো তোমার কাছে কি আছে? হ্যাঁ, এত টাকা আমি কইতে পারবো? কইলে কি আমি টাকা দিতে পারবো? তুমি কই থেকে পাবা না পাবা এগুলো জানি না, আমার লাভ নাই। আমার কাছে এত টাকা নাই। দেখি কত টাকা আছে সাথে। ব্যাংকেও কোনো টাকা নাই। এই যে আমার কাছে এগুলো টাকা আছে। তো ব্যাংকের টাকা কি হাওয়া হয়ে গেছে? টাকা নাই, যে ওইখানে তোমার ওই যে সামনে জায়গা রাখছি না, ধরো এই আপাতত এই টাকাটি নিয়ে যাও। আমার কাছে টাকা পয়সা নাই আর, কই লাভ নাই, অবস্থা নেই। আমার বোন কি ফকির? কি আমার বোন কি ফকির? আমার বোন কি ফকির? তুই যে এরকম 5,000 করতেছো টাকা কে? তুমি দিছিস? টাকা দিবি ফালাইতেছো কে? তুই যে 5,000 টাকা দিছিস, আমার বোন কি ফকির? এই 5,000 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, আমার বোনের একটা ব্লাউজ না, হেডার দামই হলো 20,000 টাকা। 5,000 টাকা কি টাকা না? টাকা কামাই করা যে কি এই কষ্ট। টাকা দিয়ে না, টাকা কামাই করা কি এত সোজা? হ্যাঁ, টাকারে টাকা মনে করো না? হ্যাঁ, এই 5,000 টাকা না তোর মারে গিলাইস, তোর মারে গিলাইস। 5,000 টাকা দিয়ে রেস্টুরেন্টে তোর মারে গিলাইস, বুঝছস? কাজে লাগবো। তোর মা তো খাদুক, বিয়েতে তোর মারে তো নিম না, তোর মারে রেস্টুরেন্টে খাওয়াস না। তোর মা বিয়েতে যা দুঃখের সরে দেখবি কান্দতে কান্দতে বেউস হয়ে যাবো গা। তোর মারে রেস্টুরেন্টে খাওয়াস, কাজে লাগবো। তোমার এক বিয়েতে যাওয়ার লেগে তোমার 3 লাখ টাকা লাগবো। চুপ কথা কবি না। আর আমার বোনের বিয়ে তো তোর আমি নিমই না, ফকির নি, তোর আমি নিমই না। আমার যাওয়ার লেগে তো হাদি লেগেছে, থাই না। তুই যাবি কি? তোর তো আমি নিমই না, তোর যাওয়ার কোনো প্রয়োজনই নাই। যাবো না। বাচ্চা তোর যাওয়া লাগতো না। আমার বোনের যদি 3 লাখ টাকা তুই কিছু গিফট না দিতে পারোস, তোর আমি না ডিভোর্স দিয়ে দিন, কই দিলাম। কি বলতেছো এগুলো? পাগল হয়ে গেছো তুমি? কি একটা অবস্থা। থাকবই না তোর সংসারে। এই বাবা, আমি তো রেডি হইছি। এই রুনা, কি হইলো? বলা নাই কোয়া নাই, যাইতেছো গা? আপনারে কি বলছে আমি সাথে নিমু? ও আল্লাহ, তোমার বোনের না দাঁত দিয়ে গেল আমারে। সি সি সি, আপনার কি শরম নাই? কি কয়? হ্যাঁ, আপনার সাথে আপনার ছেলের সংসারই আমি করবো না, আর আপনার নিমু আমি দাওয়াতে। মানে দাওয়াতের কথা যদি শুনেন যে বিয়া বাড়ির দাওয়াত আছে, আপনার জিবলা যে পানি লেক লেক করে। এর কি কইতাছো বৌমা? কি কইতেছে শুনে না? আপনার আপনার ছেলের সংসার আমি করবো না। কেন আপনার ছেলেরা বলছে আমার বোনের বিয়ের সময় 3 লাখ টাকা দিতে, দিবে না। এই শোনা, শোনা বাবা, রুনা, আমরা একসাথে যাবো, এদিকে আসো, কি? এদিকে আসো। আমি আর এক মুহূর্ত আপনাদের বাসায় থাকবো না। আরে মা শোনো, 3 লাখ কে চাইছো না, দিব না। এই দেশ জোগাড় করে পরে দেশ। আপনার না চোখ টিপ মারেন আর যেই টিপি মারেন, এইসবে আর কাজ হবে না, ঠিক আছে? বৌমা শোনো, দিব না জোগাড় করে। আপনার ছেলে ব্যাংকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, সে আমারে 3 লাখ, আমার বোনের বিয়ের সময় 3 লাখ টাকা দিতে পারবে না। সে কেমন দুলাভাই? আমার সবাই সিসি বলবে না যে বড় দুলাভাই হইয়া 3 লাখ টাকা দিতে পারবে না? ঠিকই তো কইছে, 3 লাখ টাকা দিতে পারছ না কি লিগা? তোর না কইছে দিতে 3 লাখ টাকা? দাস না কি লিগা? 3 লাখ টাকা দাস না কে? অক্ষণ দিবি, বৌমারে গলে যা। যায় না, দাঁড়া রইছে। নাটক করতেছেন নাকি?
যাও দিব। কি মনে হয় আমার বোনের একটু পরে গায়ে হলুদ শুরু হয়ে যাবো, আমি ভিতরে যাবো না? আমি সবাই যাবো তো, যাও। আমি বললাম না যদি 3 লাখ টাকা নিয়ে যেতে পারেন আপনি আপনার ছেলে পরে যান, আমি যাই। হেঁটে গেল বোমান করে 3 লাখ টাকা দিব, আইসে ফকির নিটিরে 3 লাখ টাকা দিব। এই বান্দির ফুট, একটা টাকা যেন না যায়, এর দূর করে দিলাম। আমি অত টাকা দিতে চাইতেছি না। হ্যাঁ, কি টাকা দিব, মাগনা মাগনা। তোর ওর বোনের আমি 3 লাখ টাকা দিতে যাবো কি? আর আমার কথা শুন, বাপটার মতন এসে খালি বকর 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 করে। আমার কথা শুন, আমি যেটা কই হেডা শুন। কও তোমার কথাই তো শুনতাছি। একটু পরে যাবো, যাইয়া যখন খাইতে পারবো না সবাই, তখন যে খাইয়া মেয়ে আয় ফোন ওর হলে আমি বুঝাই মজা একটা টাকাও দিব না। আরে বাবা রে বাবা, টাকা দিব ওরে বুঝাই তুমি আনতারবা, ওই বুঝোর মানুষ। এমনি দৌড়াইব। 2 দিন পরে বাপের বাড়ি যখন ভাত না পাইবো তখন এমনি দৌড়াইব। আর বিয়াতে তুমি খাইতে যাবে মাগনা মাগনা। তুমি যাও, আমি পারতাম না, আমি যাবো না। সি আমার বিলাই আমারই কয় মেও। শরম। আমার পুরো আমার বিজনেস শত্রু হয়ে গেছে। হাই রে কপাল, হাই রে কপাল রে। দেখ এইটা শাড়িটা অনেক সুন্দর। আরে আপু, কি রে তুই চলে আসছস? তোর শাশুড়ি আসে নাই? তোরা কি পাগল হয়ে গেছস? শাশুড়ির সাথে করে নিয়ে আসমু? এই আমি ওর বইলা দিছি যে শাশুড়ি নাম লাগবে না। তুই বললে কি না বলে কি? আর শোন, শাশুড়ি কি কারণে আনবো? শাশুড়ি আমার জামাইরে বলছে কি 3 লাখ টাকা দিতে, দিব না 3 লাখ টাকা। আমি লাথি মেরে আয় পড়ছি। একেবারে ঠিক কাজ করছিস। লাথি মেরে চলে এসছস? আম্মা হুনলা আবার চিল্লাইব, বুঝুস না? আচ্ছা আসছে ভালো হয়েছে, বিয়া টিয়া খাইয়া তারপর যাবি। এমনিতে দেখবি 2 দিন পরে তোরে নিতে চলে যাবো। কি কইতাছস আবার আমি যাবো ফেরত? আমার বোনের বিয়ার ভিতরে যদি ও টাকা না দেয় আমি জীবনও যাবো না বাড়িতে। দেখবি যে এমনিতেই ফুসফুস করে চলে যাবো, জামাই তো তোর পাগল, বুঝুস না? তুই ফোন টোন ধরবি না। দেখবি এমনিতেই মাথা 2 দিন পরে ঠান্ডা চলে করে যাবো। নিবো। বস বস, আমরা অনেক মজা করছি জানোস। মাথা কিভাবে ঠান্ডা থাকে? একটা শাশুড়ি দুনিয়ার একজন, বুঝতে পারছস? শয়তানের আসারি পুলার একদিক দিয়ে চোখ টিপ মেরে শিখাই দেয় 3 লাখ টাকা দিস, 3 লাখ টাকা দিস। আবার যে আমি বের হয়েছি না, আমি তো দরজায় কান দিয়ে শুনছি, আবার বলে কি পুলারে, বান্দির পুত যদি 3 লাখ টাকা দিছিস না তোর খবর আছে। বুঝুস কি, মহিলারা যদি আমি চেষ্টা পারতাম না তখন আমার খুব ভালো তো লাগতো। শাশুড়িরা এমনিতে আমার অপছন্দ, বুঝছো? তুই হন, আমগো বাসায় তো আইবই দাওয়াতে, আইবো না? আইবো আবার না, যে আখুইকে রাখুইকে ওই মহিলা যদি শুনে কোনো জায়গায় দাওয়াত দিছে, ধর আমাদের ফ্যামিলিতে 4 জন, যদি 2 জনের দাওয়াত কোনো জায়গায় দেয়, হ্যাঁ আগে রেডি থাকে যাওয়ার জন্য। শোন, আসবে না, খাইতে বইবো না, তখন যায় ধর্ম। আচ্ছা চল, ছোট কই, ছোটটা দিক চল চল।